প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি চট্টগ্রামের সীতাকুণ্ড। চন্দ্রনাথ পাহাড় এবং মন্দির, গলিয়াখালী সি বিচ, পইয়াছড়া নাপিতাছড়া ঝর্ণা, আরো দেখার মতো অনেক কিছুই রয়েছে এই চট্টগ্রামে। আর কি করে আমি একদিনে 3টা প্লেস ঘুরে কমপ্লিট করলাম আর দুর্গম সেই পথ পাড়ি দিয়ে নাপিতাছড়া ঝর্ণায় গেলাম, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম টাকা বাজেটের মধ্যে আমি চাইছিলাম ঝর্ণাতে ঘুরে আসতে, আর তাই তো আমি বিটিজি গ্রুপের সাথে কথা বলে নেই, আর তাই তো তাদের গাইডলাইন অনুযায়ী আমরা রাত 11টার মধ্যে সায়দাবাদ চলে আসি। আর বাসে ওঠার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল, তাই বসে বসে চা খাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর বাসে উঠে পড়লাম। আমাদের ট্যুর গ্রুপের হোস্ট নোমান এবং নীরব ভাইয়া ছিলেন অনেক ভালো একজন মানুষ, উনি অনেক ভালোভাবে আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছিলেন। তারপর আমরা সারা রাত গান শুনতে শুনতে ঘুমিয়ে ঘুমিয়ে সকালে পৌঁছে গেলাম চট্টগ্রাম। সকালে 7টার মধ্যে ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে গেলাম প্রথমে চন্দ্রনাথ পাহাড় এবং মন্দিরে। আমি তো 2-3 মাস আগেও এসেছিলাম এই সীতাকুণ্ডে, তাই আমার চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আর কোনো ইচ্ছা নাই। আগের বার উঠতে অনেক কষ্ট হয়েছিল, তাই এবারে আর ওঠার দুঃসাহস করি নাই। তো আমি শুধু এইখানেই বসে থাকবো, একটু ঘুরবো ফিরবো, দেন ওরা যখন নেমে আসবে তখন ওদের সাথে আবার চলে যাব। চিনতে পারছেন, এইখানে আমি পড়ে গিয়েছি, অনেক জোরে পড়ে গিয়েছি, কিন্তু কি আর করার, ঘুরতে যখন আসছি ঘুরতে তো হবেই, তাই না? কিন্তু ব্যথা কিন্তু অনেক জোরেই লাগছে। বৃষ্টি হওয়ার কারণে সিঁড়িগুলো অনেক পিচ্ছিল ছিল, সেটা আমি ফার্স্টে খেয়াল করি নাই। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে পাহাড়ের চূড়ায় উঠতে এবং নামতে, তো আমাকে তো এইখানে 2 ঘন্টার মতো সময় কাটাতেই হবে। প্রায় 2 ঘন্টা পর একসাথে সবাই আবার চলে আসলাম গলিয়াখালী সি বিচে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এই প্লেসটা আমার অনেক ভালো লাগে, এর আগের বারেও যখন আসছি তখনও অনেক ভালো লাগছে, এইবারও আরও বেশি ভালো লাগতেছে, কারণ এইবার বিচে পানি আছে আর বৃষ্টি পড়তেছিল। আসলে সব কিছু মিলিয়ে অনেক 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 ভালো লাগতেছিল। একদম মন ভরে আমি এই সৌন্দর্যটাকে উপভোগ করেছি। আমি তো 2-3টা ঝিনুকও পেয়েছিলাম এখান থেকে, ওইটা রেখে দিয়েছি, বাসায় নিয়ে যাব। এখানে 2 ঘন্টা থাকার পরে আমরা রওনা দিয়ে দিলাম হোটেলে যাওয়ার জন্য। আর আসল মজা তো এইখানেই ছিল, বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ। সবাই তো অনেক চিন্তিত হয়ে পড়ছিল, আর আমার চিন্তার চাইতে হাসি বেশি পাচ্ছিল। আমি ভিডিও করছিলাম, তাই উনি আমাকে কিছু একটা বলছিল, আমি তো কিছুই বুঝতেছিলাম না। যাই হোক, এখান থেকে কী করে বের হবো সেটা নিয়ে এখন ভাবতে হবে। অনেক কষ্টে এখান থেকে বের হয়েছি, কিন্তু 2বার পড়ছি। যাই হোক, এখান থেকে একটা লেবুনা নিয়ে আমরা চলে গেলাম হোটেলে দুপুরের খাবার শেষ করে প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা 3:30-4টার দিকে বেরিয়ে পড়লাম নাপিতাছড়া ঝর্ণা দেখার জন্য। আর এইটাই ছিল আমাদের সবচাইতে চ্যালেঞ্জিং প্লেস। প্রায় 2-3 ঘন্টা হাঁটতে হয়েছে, রাস্তার অবস্থা তো খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে তার উপর। আর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, ছোট বড় পাথর পাহাড়ি দিয়ে দুর্গম সেই রাস্তাটা কি করে যে শেষ করছি সেটা আপনারা কেউ না আসলে বুঝতে পারবেন না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছিল, যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেত। যদি স্লিপ কাটে তাহলে যে কেউ অ্যাক্সিডেন্ট করবে এখানে। সন্ধ্যাও লেগে আসতেছিল, বৃষ্টি হচ্ছিল, সব কিছু মিলিয়ে ভয়ঙ্কর একটা পরিবেশ। আমাকে কেউ এইখানে একা রেখে গেলে আমি এমনিতেই শেষ হয়ে যাব, মারা যাব। এত হাঁটতেছি কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। আসলে উপজাতিরা অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি সাহসী হয়, আজকেই তার প্রমাণ পেলাম। অনেকগুলো উপজাতিদের দেখতেছিলাম, তারা এই বৃষ্টির মধ্যে পাহাড় থেকে কাঠ কেটে আনতেছিল। আর এই যে দেখেন, বাচ্চাগুলোকে এর মধ্যে রেখে দিছে। যতই যাচ্ছিলাম ততই যেন রাস্তা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছিল। তবে যারা ফিরে আসতেছিল তারা বলতেছিল আর বেশিক্ষণ সময় লাগবে না, এটা পার হলেই আমরা ঝর্ণা পেয়ে যাব। সো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণা। আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর, মাশাআল্লাহ। আর এই সৌন্দর্যকেই হয়তো বলে ভয়ঙ্কর সুন্দর। এই ঝর্ণার উপরেও রয়েছে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ঝর্ণা, তাদেরও আলাদা আলাদা নাম রয়েছে। বৃষ্টি না হলে দ্বিতীয় তলাতে ওঠা যেত, কিন্তু এখন উঠলে অনেক বিপজ্জনক হয়ে যাবে। যাই হোক, এই সৌন্দর্যটা দেখে এতক্ষণের কষ্টটা অনেকটাই দূর হয়ে গেছে। এখানে আমাদের আর বেশিক্ষণ স্টে করা যাবে না, আমাদের হোস্ট বলে দিয়েছেন আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বের হইতে হবে। তো এখন আমরা চলে যাওয়ার জন্য আবার রওনা দিয়ে দিছি। ফেরার সময় সন্ধ্যা লেগে গেছিলো, আর রাস্তাগুলো আরও বেশি ভয়ঙ্কর লাগতেছিল। আসতেছিলাম আর ভাবতেছিলাম যারা পাহাড়িরা আছে তাদের জীবনটা হয়তো অনেক বেশি কষ্টকর, কিন্তু আমাদের জীবনটা আল্লাহ অনেক ভালো রাখছে। এদের জীবনটা অনেক চ্যালেঞ্জিং, অনেক কষ্ট করে বেঁচে থাকতে হয়। কোনো বিদ্যুৎ নাই, কিছুই নাই, আধুনিকতার কোনো ছোঁয়া এদের মধ্যে পড়ে নাই।
তো যাই হোক এখন আমরা চলে যাব। তো ভালো থাকুক আদিবাসীগুলো আর ভালো থাকুক চট্টগ্রামবাসী।